মাদ্রাসা ও মক্তবের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জামাত যদি আল্লাহর কোন একটি ঘরে একত্রিত হয়ে তেলাওয়াত এবং দর্শে লিপ্ত হয়, তাদের উপর শান্তি অবতীর্ণ হয়, রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং ফেরেশতারা সেই জামাতকে বেষ্টন করে নেয় এবং আল্লাহ পাক নিকটস্থ ফেরেশতাদের নিকট তাদের কথা উল্লেখ করে থাকেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এটি মাদ্রাসা বা মক্তবের বিশেষ ফজিলতের হাদিস। আর যে সমস্ত ফজিলতের কথা বর্ণনা হয়েছে তা যদি হাসিল করার জন্য সারা জীবন ব্যয় করা যায় তবুও তা অতি সামান্য হবে। সুতরাং মাদ্রাসা ও মক্তবের ফজিলতের কথা মাথায় রেখে আপন সন্তানদেরকে সেখানে পড়ানোর জন্য ফিকির করেন।